নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের মাইনরে ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের দর্শন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করলে আমি আশা করছি আগামীকালের মাইনর পেপার পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীকালে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে আগ্রহী তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। অনলাইনে তোমরা নোটস তো নিতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু পেড করতে হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের থার্ড সেমিস্টারের মাইনর ফিলোসফির যে নম্বর প্যাটার্নটি রয়েছে, তোমাদের কিন্তু উত্তরপত্রে একটি 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 3 5 15 আর এই 15তে 30 নম্বর, এবং 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। এই 40 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে, আর বাকি 10 নম্বর কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে। এইবারের যে সিলেবাসটি রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের, যে সমস্ত ছাত্রছাত্রীদের 11-12 ফিলোসফি ছিল, বিশেষত 12 ফিলোসফির মূল পার্টটাই কিন্তু এবারের সিলেবাসে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে। তো যারা খুব ভালো মতো করে লজিক শিখেছো বা লজিক পারো বা সারা সেমিস্টার ধরে প্র্যাকটিস করেছো বা 12 খুব ভালো পারতে, তাদের জন্য এই পেপারটা কিন্তু অত্যন্ত সহজ হবে। আর যারা নতুন নিয়েছো তাদের ক্ষেত্রে সেই লজিক করতে অসুবিধা হবে, কিন্তু সেক্ষেত্রে অসুবিধা নেই। যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাও, আশা করছি তোমরা পরীক্ষার হলে উপকার অবশ্যই পাবে। আর এই বড় প্রশ্নগুলোকে টুকরো টুকরো করে স্টেপ বাই স্টেপ পড়বে, তাহলে অনেকাংশ ছোট প্রশ্ন এখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রশ্নমান 15-র প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, বা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো। গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি চিহ্নিত করো। দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। উদাহরণ সহযোগে নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। এই বচন সেক্টরের টোটাল পার্টটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। 2 নম্বর পার্ট, বচনের বিরোধিতা কাকে বলে, এই বচনের বিরোধিতার শর্তগুলি কী কী, উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার বিরোধিতা ব্যাখ্যা করো। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, এই কাকে বলে জায়গাগুলো কিন্তু 2 নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে বছরের হয়েছে, এটা বছরের না, এটা বচনের বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝো। সকল নিরপেক্ষ বচন কোনগুলো, এ ই আই ও, এই নিরপেক্ষ বচনগুলোর অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি, উদাহরণসহ আলোচনা করো। এই প্রত্যেকটা পার্টকে কিন্তু তোমাদের ভালো করে পড়তে লাগবে। 4 নম্বর, উদাহরণসহ মিলের পরীক্ষামূলক পদ্ধতি। মিলের পরীক্ষামূলক পদ্ধতি কোনগুলো, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি। এই পদ্ধতিগুলো তোমাদের পড়তে হবে। তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে। একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো পার্ট দেওয়া আছে, অংশ করে দেওয়া রয়েছে। এই প্রত্যেকটা অংশকে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ করে পড়ে যেতে হবে আগামীকালের পরীক্ষার জন্য। বোঝা গেল? এইবার এর অথবাতে কিন্তু লজিক থাকছে। যারা লজিক পারবে তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই, কিন্তু লজিক যারা পারবে না তারা এই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে নাও এখনই। লজিক কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে ভিত্তি করেই কিন্তু হয়ে থাকে। এবার তোমরা কে কীরকম প্র্যাকটিস করেছো লজিক, তার উপরে ডিপেন্ড করছে তোমরা কতটা প্রশ্ন পড়বে, কতটা পড়বে না। তো যারা লজিক প্র্যাকটিস করেছো তারা কিন্তু অবশ্যই এই প্রথমে লজিক থাকতে পারে যুক্তি বা যুক্তির আকারগুলি, সত্য সারণীর সাহায্যে বৈধতা এবং অবৈধতা বিচার করো, ক্লাস 12 ছিল তোমরা জানো। আর নিরপেক্ষ ন্যায়ের গঠন, মূর্তি সংস্থান ও বৈধতা বিচার, এই পার্টগুলো তোমাদের প্র্যাকটিস করা থাকলে তো কোনো অসুবিধাই নেই। আর যাদের প্র্যাকটিস করা নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই, সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে নাও এখনই। এইবার তোমাদের 5 নম্বর মানের প্রশ্নে যাচ্ছি। তো বন্ধুরা, 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু তোমরা টুকরো টুকরো করে খুব ভালো করে পড়ে নেবে। বড় প্রশ্নগুলো পড়লে অধিকাংশ ক্ষেত্রে 5 এবং 2 কিন্তু হয়ে যায়। তো 5 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই সাবেকি যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো। 2 নম্বর, আবর্তন কাকে বলে এবং বিবর্তন কাকে বলে। দৃষ্টান্ত সহকারে আবর্তনের নিয়মও তোমরা পড়বে, বিবর্তনের নিয়মগুলো কিন্তু পড়বে। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় না কেন। তারপরে ও বচনের আবর্তন কি সম্ভব, আর একটা এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। এই প্রশ্নগুলো কিন্তু যারা 12 ফিলোসফি করেছো তাদের ক্ষেত্রে কিন্তু একবারে সহজ হয়ে যাবে, তারা কিন্তু একদম সহজ পরীক্ষা দেবে। 3 নম্বর, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝায়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 নম্বর, উদাহরণ সহ বিভিন্ন প্রকার বচনের বিরোধিতাগুলি ব্যাখ্যা করো। 5 নম্বর, উদাহরণ সহযোগে বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। তো এই প্রশ্নগুলো যাদের ফিলোসফি ছিল চেনা জানা মনে হচ্ছে তো, তাই না? আর প্রত্যেকটা প্রশ্নেরই অথবাতে কিন্তু লজিক থাকবে। আর এখানে লজিক তোমাদের করতে হবে অবশ্যই প্রাকল্পিক ও পরিকল্পিক গঠন এবং এর বৈধতা বিচার করতে হবে। আর নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা ভিনচিত্রের সাহায্যে বিচার করতে হবে। তোমাদের কিন্তু যারা লজিক পারবে তাদের ক্ষেত্রে প্রশ্ন অতটা কিন্তু গুরুত্ব নয়, কিন্তু যারা লজিক করতে পারবে না তারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে নেয় এখনই।
এবার আমরা প্রশ্নমান 2 নিয়ে আলোচনা করব। যারা বড় প্রশ্ন ভালো করে পড়ে নিয়েছো তাদের কিন্তু 2 নম্বরগুলো অত্যন্ত সহজই লাগবে। তো চলো দেখে নিই প্রশ্নমান 2গুলো। প্রথমেই সংযোজক বলতে কী বোঝো, তারপরে সত্যাপেক্ষ কাকে বলে ও সত্যাপেক্ষ বচন কাকে বলে, তারপরে বিসংবাদী বিকল্প বলতে কী বোঝো, প্রতিস্থাপন দৃষ্টান্ত কাকে বলে, আবর্তন কাকে বলে, বিবর্তন কাকে বলে, সমবিবর্তন কী, বস্তুগত বিবর্তন কী, বিপরীত পদ এবং পরিপূরক পদ এবং মূর্তি এবং সংস্থান এই পার্থক্য পড়তে হবে। বিপরীত পদ এবং পরিপূরক পদের পার্থক্য পড়তে হবে, মূর্তি এবং সংস্থানের পার্থক্য পড়তে হবে। তারপরে ভেনচিত্রে কেবলমাত্র 3টি বৃত্তের প্রয়োজন হয় কেন, তারপরে সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে। 10 নম্বর প্রশ্ন, কখন একটি নিরপেক্ষ বচনে একটি পদ ব্যাপ্য হয়, কেন অব্যাপ্য হয় সেটাও দেখে নিবে। তারপরে উপমা যুক্তি কাকে বলে। এরপরে পরিপূরক শ্রেণী বলতে কী বোঝো, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো, পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী কী। এরপরে বচনের বিরোধিতা বলতে কী বোঝো। এরপরে বিরোধিতা কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। 17 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতার 2টি শর্ত কী কী, বিরোধিতার আবশ্যিক শর্ত কী, এরকম প্রশ্ন বলতে পারে। 18 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, অব্যাপ্য হেতুদোষ বলতে কী বোঝো। এই হচ্ছে তোমাদের টোটাল 2 নম্বরের প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে নাও। এই সাজেশনে উল্লেখিত প্রশ্নগুলো আসন্ন আগামীকালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি দেখা হয়ে থাকলে আজকের রাতটিকে কাজে লাগিয়ে তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো মতো করে তৈরি করে নাও। অনেকাংশ তোমাদের পড়াই আছে, যদি পড়া না থেকে থাকে তাহলে অবশ্যই রেডি করে নাও। যাদের উচ্চ মাধ্যমিকে ফিলোসফি ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ লাগবে। তো এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কালকে খুব 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 ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক সকলকে।